ওকে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের পার্ট ওয়ান আপনাদেরকে আমার দেখানো শেষ। আমি কিন্তু একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করে রেখেছি আজ থেকে প্রায় 4-5 দিন আগে। যদি পার্ট ওয়ান সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন। আমি জাস্ট স্যাম্পল দেখাইছি, ক্যাপকাটের স্যাম্পলগুলো দেখাইছি। আর আজকে একটা ভিডিও এডিট করে দেখাবো ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তাহলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন, কালার গ্রেডিং করবেন, স্মুথ করবেন, কাটসাট করবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, A to Z সকল কিছুর সাথে ধারণা দেব। আপনারা সম্পূর্ণ একটি কোর্স বলতেই পারেন, স্বাভাবিক। তাই আমি রিকমেন্ড করে একটুও মনোযোগ সরাবেন না, সম্পূর্ণ ভিডিওকে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, আমি এখন প্রথমে ক্যাপকাটে চলে যাব। যদি আপনাদের ক্যাপকাট না থাকে যে কাজটা করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন এই যে ক্যাপকাট লিখে সার্চ করার পরে দেখুন ক্যাপকাট অ্যাপ চলে আসবে। যদি আপনাদের থেকেও থাকে, যদি আপডেট থাকে তাহলে আপডেট করে নেবেন, আর যদি আপডেট লেখা না থাকে তাহলে ওপেন করে নেবেন। তো এটার রিভিউ তো আপনারা দেখতে পাচ্ছেন, রিভিউয়ের কথা বলার কোনো প্রয়োজন নাই। 1B+ ডাউনলোড করা হয়েছে এটাকে, আর তো স্টার তো 9 মিলিয়ন, বুঝছেন। যাই হোক, অনেক ভালো একটি অ্যাপস, এখান থেকে ভালো এডিটিং করা যায়। আমরা ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটে যাওয়ার পরে আপনারা এখানে সবসময় একটা অ্যাড শো করে, এই অ্যাডটাকে আপনারা কেটে দেবেন। অ্যাডটাকে কেটে দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনারা অনেক অপশন, এই অপশনের সবগুলোর সাথে প্রথম ভিডিওতে পরিচয় করানো হয়েছে। আজকের আমি বলবো না, যদি একটু বলি ভিডিও ফটো এডিটর, এটাতে ফটো এডিট করতে পারবেন, অটো কাট করতে পারবেন ভিডিওকে আপনারা, পডকাস্ট ফটোজ, তারপর হচ্ছে AI পোস্টার, তারপর যে AI মডেল, ক্যামেরা, রিটাচ, তারপর অটো ক্যাপশন, এই বিভিন্ন জিনিস এখানে দিয়ে দিচ্ছি। আপনি এগুলো ট্রাই করতে পারেন, আমার না বুঝলে আমার ভিডিওটাকে দেখতে পারেন, সম্পূর্ণ ডিটেইলে বোঝানো আছে। এখন আপনাদেরকে আমি যেটাতে বলছি সেটা হচ্ছে যে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে ধরেন যে এই ভিডিওটাকে আপনি রেকর্ড করছেন একবারে নিউ, এই ভিডিওটাকে আপনারা প্রথমেই এখান থেকে স্টিক দিয়ে এডিট দিবেন। যদি আপনার 2, 3, 5, 10টা হয়ে থাকে তাহলে 1, 2, 3, 4, 5 এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন। তো এখন দেখা যেতে পারে আপনার প্রথম থেকে 1, 2, 3 নাও হতে পারে, শেষের থেকে 1, 2, 3, 4, 5 এরকমভাবে শেষ থেকে হতেও পারে। এখন দেখা যায় যে আপনি কয়েকটা মিলে একটা ভিডিও না, আমার একটা ভিডিও, সেই জন্য আমি একটাকে সিলেক্ট রেখে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দিলাম। কোনটা আসলো, আমার ভিডিও হচ্ছে এইটা, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এই যে সকলের শেষে সবার আগে চলে আসছি। সকলের শেষে আসার পরে দেখুন এখানে একটা ওয়াটারমার্ক ক্যাপকাট লেখা, এই যে এই লেখাটাকে আপনারা ডিলিট করে দেবেন। এটার উপরে একটা টাচ করবেন, তারপরে এখানে একটা ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, কেটে যাবে। এখন আপনারা সকলের শেষে এটাকে কেটে দিয়ে আপনারা যে কাজটা করতে পারেন, সবার আগে আবার চলে আসবেন। সবার আগে আসলে ভিডিওটাকে এখান থেকে প্লে করা যায়, এই যে প্লে হয়েছে, তারপরে ভিডিওর উপরে টাচ করলে ভিডিওটা অফ হয়ে যাবে, প্লে থেকে সরে যাবে। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে কাট সেট করতে হবে। আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে দেখাচ্ছি। কাট সেট করতে হবে,
তো আমি ভিডিওটাকে প্লে করি এখন, একটু সাউন্ডটা বাড়াই নিই। এই যে না না, আব্বুর থেকে আছে মনে হয়, সমস্যা নেই। এই যে মাত্র দেখতে পারতেছেন এখানে আমি শুরু করছি। আমি কিন্তু একদম লাইভ ভিডিওটা করতেছি, সেই জন্য কাটসেট নাই, কিছু মনে করবেন না আপনারা, আমি কাটসেট করি নাই, লাইভ ভিডিওটাকে আপলোড করছি এই আপনারা বোঝার সুবিধার্থে। এখন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা যে আমি একটু মুখটা নাড়া দিছি, মানে কথা বলবো। তো এখানে আমি কী করতে পারি, এই ভিডিও লেয়ারের উপর একটু টাচ করবো। এই যে টাচ করার পরে একটা চিহ্নিত হয়ে গেছে, নিচে তাকান স্প্লিট, এই স্প্লিটের উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এই লেয়ারের উপরে টাচ করে আছে, আমরা কী করবো, এই প্রথম লেয়ারের উপরে টাচ করে দেব। এখান থেকে আপনারা টাচ করবেন, নিচে দেখুন অনেকগুলো অপশনের মাঝে ডিলেট লেখা আছে, এই ডিলেটে আপনারা টাচ করে দিবেন, এটা কেটে গেছে। এখন দেখুন ভিডিওটা প্লে করলে সবার আগ থেকে শুরু হবে, আমার যেই গেঞ্জি নাড়াছাড়া আমি নাড়াছাড়া করছিলাম সেটা আসবে না। দেখুন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। আপনি এই যে অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ, আমি আপনাদের দেখাই আমার কোথায় কোথায় ভুল আছে, কীভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করব, এটা আপনারা দেখলে বুঝবেন। দেখুন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এতটুকু আমি রেখে আবার বলছিলাম, এই যে আমি আবার বলছিলাম, দেখুন আবার এই আবার আমি কেটে দেবো। এখন দেখুন, এখন যদি অ্যাডজাস্ট হয়, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান করার মালিকও, এই সম্মান বোঝা গেছে না, আমি একটু টেনে দিই, এই যে দেখুন একটু টেনে দিলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। এই যে কিন্তু যদি আমি কিন্তু রাখতে চাই রাখলাম, না রাখলেও সমস্যা নেই, দেখি আমি মালিকও কিন্তু এটা একসাথে হয়ে গেছে, এটা রাখতেই হবে, তো আমি রেখে দিলাম। ভিডিওটা সৌন্দর্যের জন্য আপনি যত কাটসেট করতে পারেন, আমি যখন কাটসেট করে শেষ করবো তখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো, তখন বুঝবেন আপনারা কেমন হয়েছে। আচ্ছা, এর আগে আমি একটু ভিডিওটা দেখাই নিই, তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে আমি ভিডিও এডিট করার পরে কেমন হয়েছে। গ্যালারিতে গেলাম, যাওয়ার পরে দেখুন ভিডিওটা আমি প্লে করি। আমি তৌহিদ আফ্রিদির পার্সোনালি একজন ফ্যান, আমি তাকে অনেক পছন্দ করি পার্সোনাল ভাবে। বাট আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই, আপনি সঠিক পথে থাকতে জানেন নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। আপনি সম্মান খোঁজার জন্য অনেক মানুষকে পিছে পিছে ক্ষতি করেছেন, আমার কথা শুনে আরেকটা মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। ওই আল্লাহ কিন্তু উপরে বসে বসে এগুলো সহ্য করে নিছিল, কিন্তু মানুষকে আপনি অপমান করে, মানুষকে অত্যাচার করে, মানুষকে খুন ঘুম করে বেশি দিন থাকতে পারবেন না। আল্লাহ কিন্তু দয়ালু, আল্লাহ কারো পক্ষ নেয় না, আল্লাহ পক্ষ নয় তার যে কিনা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে। আমি এই কথাটি কেন বললাম, তাই না? মামলার আসামি কে? আমাদের প্রিয় তৌহিদ আফ্রিদি ভাই এবং কি তৌহিদ আফ্রিদি ভাইয়ের বাবা। তারা কি হত্যা করেছিলেন? কেন তাদেরকে হত্যা মামলার আসামি করা হলো? হাসিনার 5 গোলাম ছিল। আচ্ছা, যাই হোক, আমি এগুলো বলছি এখন, মানে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে তৌহিদ আফ্রিদি ভাই সম্পর্কে আপনারা জানেন হয়তো ইতিমধ্যে, তাকে তার বাবাকে মামলা দিয়েছে ইতিমধ্যে, বাজে একটি মামলা, তো তাদের হয়তো দোষ আছে বিদায় দিয়েছে, ঠিক না? তো সেটা নিয়ে একটু ভিডিও তৈরি করছি, এটাই আপনাদেরকে আমি দেখালাম আর কি। এখন আমি এডিটিং করার পর একটা দেখেছি, এখন এডিটিং করি কীভাবে এটা দেখেন একটু, ঠিক আছে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। ওকে, আমি এটাকে এই লেয়ার উপরে টাচ করছি, টাচ করার পরে এখানে স্প্লিট আবার ক্লিক করব, কারণ স্প্লিটে ক্লিক করলে আমার যে যতটুকু পার্ট ছিল, মানে যতটুকু আমি স্মুথভাবে, সুন্দরভাবে, ক্লিয়ারভাবে মানুষকে বোঝাতে পারছি মনে হয়েছে, এতটুকু আমি আলাদা একটা রেখে দিলাম, এই যে এতটুকু আমার। আবারও শুনি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। এখন এখান থেকে আমার যতগুলো ভুল আছে, ভুলগুলো আবার ডিলিট করব। এই যে দেখুন, আমি এখান থেকে শুরু করি আবার।
আপনি এই যে একটু অপেক্ষা করছিলাম কথা শুরু করার আগে, যে এতটুকু রেখে আমি আবার টাচ করব। এই যে এই লেয়ার উপরে ধরে আমি এদিকে চাপায় দেব, ফুল চাপায় দিলাম। এখন দেখুন আমি যতক্ষণ চুপ ছিলাম, এই চুপ থাকাটা আর আসবে না। দেখুন, মালিকও কিন্তু আল্লাহ। আপনি সম্মান খোঁজার জন্য একটু অফ হয়ে গেছিলাম। আমি যতক্ষণ অফ ছিলাম ততক্ষণ এটাকে কেটে দেব। দেখুন, সম্মান খোঁজার জন্য, এই যে খোঁজার জন্য শুরু করি অনেক, এখানে এটাকে আমি মিশিয়ে দিলাম। দেখুন এখন কি হয়। কিন্তু আল্লাহ, আপনি সম্মান খোঁজার জন্য অনেক মানুষকে আমি থাইমা গেছি, এই যে থাইমা গেছিলাম পিছে যতক্ষণ না শুরু করছি ততক্ষণের কাছে যাই আমি এটাকে মিশিয়ে দিলাম। দেখি কেমন হয়েছে। তার জন্য অনেক মানুষকে পিছে এই যে একসাথে হয়ে গেছে কিন্তু সব ক্ষতি। এই যে এখন দেখুন একদম মিক্স হয়েছে। সম্মান খোঁজার জন্য অনেক মানুষকে পিছে ক্ষতি করেছেন। এই যে ক্ষতি করেছেন, এতটুকু সুন্দর হয়ে গেছে। কিন্তু এখন আপনি এই যে এরকমভাবে আপনার প্রত্যেকটা ভিডিও এডিট করবেন। পিছে ক্ষতি করেছেন। আপনি আমার কথা শুনে আরেকটা মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। থেমে গেলাম, মানে আমার পার্ট যতটুকু এতটুকু পার্ট করে ফেলতেছি আমি, কারণ যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় আমার পাঠ করার জন্য। কিন্তু দেখেন, ওই আল্লাহ কিন্তু উপরে বসে বসে এগুলো সহ্য করে নিছিল। কিন্তু দেখেন এই যে এদিক থেকে কেটে দিলাম, উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু দেখেন, ওই আল্লাহ দেখেন বলে অনেকক্ষণ, কিন্তু দেখেন ওই আল্লাহ এই যে আমি কেটে দিলাম সবগুলো, কিন্তু লক্ষ্য উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু দেখেন, ওই আল্লাহ কিন্তু উপরে বসে বসে এগুলো সহ্য করে নিছিল। কিন্তু এখন দেখুন আমি এতটুকু কাটার পরে শুনেন কেমন দেখায়। সহ্য করে নিছিল। কিন্তু মানুষকে আপনি অপমান করে, মানুষকে অত্যাচার করে, মানুষকে খুন করে বেশি দিন থাকতে পারবেন না। এতটুকু একটা পার্ট। আল্লাহ কিন্তু দয়ালু, আল্লাহ কারো পক্ষ নেয় না। আল্লাহ কিন্তু দয়ালু। এতটুকু আমি চুপ থেকে তারপর কথা বলছিলাম। দিন থাকতে পারবেন না। আল্লাহ কিন্তু দয়ালু, আল্লাহ কারো পক্ষ নেয় না। আল্লাহ কারো দয়ালু, আল্লাহ কারো পক্ষ নেয় না বলে চুপ হয়ে গেছি। এখন চুপ থাকাটা কেটে দেব। আল্লাহ হ্যাঁ কেটে দিলাম। কারো পক্ষ নেয় না, আল্লাহ পক্ষ নয় তার, যে কিনা আল্লাহ পক্ষ নয় তার। আবার বাকিটা কেটে দিতে হবে। যে কিনা পক্ষ নেয় না, আল্লাহ পক্ষ নয় তার, যে কিনা আল্লাহ, যে একটু বাড়াতে হবে। পক্ষ নয় তার, যে কিনা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে। এতটুকু রেখে বাকিটা কেটে দেই। তার পক্ষ নেই আল্লাহ, এটা রাখা যাবে না। আমি কেটে দিলাম, যে চলাফেরা করে। আমি কিন্তু সকলের আগে কাট সেট করে রাখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তারপরে আরো অনেক কাজ আছে, সেগুলো একটু লক্ষ্য রাখবেন। আমি এই কথাটি কেন বললাম তাই না? আমি সবকিছু আগে কাট সেট করে নেই, তারপর আপনারা কাট সেটগুলো দেখুন আগে। হত্যা মামলা কেন বললাম তাই না? হত্যা মামলার আসামি
আসামি কে? কেন বললাম তাই না? হত্যা মামলার আসামি কে? আমাদের প্রিয় তৌহিদ আফ্রিদি ভাই এবং তৌহিদ আফ্রিদি ভাইয়ের বাবা। তারা কি হত্যা করেছিলেন? এর বাবা। তারা কি হত্যা করেছিলেন? কেন তাদেরকে হত্যা মামলা আসামি করা হলো না? তারা 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 আমাদের হত্যাকারী 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 তারা 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 আমাদের হাসিনার হাসিনা হাসিনার তারা 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 আমাদের হাসিনার 5টা গোলাম ছিলেন। পাঁচটা গোলাম ছিলেন। তাদের হাসিনার 5টা গোলাম ছিল। কথা অনুযায়ী চলাফেরা করেছিলেন। মানুষকে হত্যা গুম করার জন্য তারা লেগেছিলেন। যখন ছাত্র আন্দোলন হয়েছিল তারা একটা পা পর্যন্ত আগায় নাই। পিছপা হয়েছিলেন। তাদেরকে নিয়ে আগায় নাই, পিছপা হয়েছিলেন। তাদেরকে নিয়ে জনগণ কি বলবে, কি করবে? এবার আপনার কি মনে হচ্ছে না যে তাদেরকে একটা কিছু করা উচিত? হ্যাঁ, একটা কিছু করা উচিত। তাই একটা কিছু করে দিয়েছেন এখন জনগণ। পিছপা হয়েছিলেন। তাদেরকে নিয়ে জনগণ কি বলবে, কি করবে? এবার আপনার কি মনে হচ্ছে না যে তাদেরকে একটা কিছু করা উচিত? আলু 5 কেজি 280, আলু 5 কেজি 280। হ্যাঁ, একটা কিছু করা উচিত, একটা কিছু করা উচিত। তাই একটা কিছু করে দিয়েছেন এখন। তাই একটা কিছু তাই একটা কিছু করে দিয়েছেন এখন জনগণ। ছাত্র জনতা পারতেছে দিয়েছেন এখন জনগণ। ছাত্র জনতা পারতেছে যাবেও। যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখছেন, কি আওয়াজ, কি আলু বেহারি, কি ঝগড়া শুনতেই পারছেন। ভিডিওটাকে দেখার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। জানগা ভালো ভিডিও আছে ইউটিউবে আরো। পারতেছে, ঠিক আছে না?
পেরে যাবেও, পারতেছে, পেরে যাবেও। ঠিক আছে না? ঠিক আছে না? শেষ। বাকিটা কেটে দিলাম। পারতেছে, পেরে যাবেও, তবে পেরে যাবে স্পষ্টভাবে আসে নাই, আসবে এখন। পারতেছে, পেরে যাবেও, তবে আমার থেকে পার্সোনালি আমি তৌহিদ আফ্রিদি সম্পর্কে ততটা জানি না, বুঝি না। আমি যখন ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো ঘাটাঘাটি করছিলাম, একটা সময় স্বপন আহমেদ নামে একটা ছেলেকে চিনেন হয়তো, সে হয়তো একটু তেরামি করে কথা বলছিল তৌহিদ আফ্রিদিকে নিয়ে, তাকে মামলা, হত্যা মামলা আর অনেক কিছু, যে কাটাকাটি তো যতটুকু পারছি দেখাইছি আপনাদেরকে। এখন এটাকে সেভ করার পালা, সেভ করে আপনাদেরকে আরও বাকি কিছু অংশ দেখাই। সেভ হতে কিছু সময় নেয় আর কি। মূলত আমি ভিডিওটা তৈরি করতেছি 1 ঘন্টা, তো কারণ হচ্ছে যে আমি ওয়াচ টাইম পূরণ করতেছি আমার চ্যানেলের, সেই জন্য আপনারা দেখলেও পারেন, না দেখলেও পারেন, সমস্যা নেই। সেভ হয়ে গিয়েছে। এখন এটা আবারও নিউ প্রজেক্টে যাব, ভিডিওটাকে আমি আবারও আনবো, অ্যাড করলাম, ভিডিওটা চলে আসে, সকলের পিছনে চলে গেলাম। দেখুন এখানে এটা ওয়াটারমার্কটা কেটে দিলাম। আমি প্রথমে দেখাইছি কীভাবে কাটতে হয়, আবারও দেখাইলাম। এখন আপনারা নিচে অনেক অপশন দেখতে পারতেছেন, এই অপশনগুলো থেকে অ্যাসপেক্ট রেশিওতে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি রেশিও পেয়ে যাবেন, টিকটকের রেশিও, ইউটিউবের রেশিও, তারপর হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রামের, এগুলো বিভিন্ন রেশিও পেয়ে যাবেন। এই রেশিও থেকে আপনার যেটা ভালো লাগে, অবশ্যই ইউটিউবের জন্য হলে ইউটিউব রেশিওটা সিলেক্ট করবেন, টিকমার্ক দিয়ে দিবেন, লেয়ারের উপরে টাচ করবেন, ধরে এটাকে সম্পূর্ণ করে দেবেন। এটা করার উদ্দেশ্য দেখুন আপনারা এখন এখানে দেখতে পারবেন যে লেয়ারের উপরে টাচ করলে ইফেক্ট একটি টাচ করবেন, ভিডিও ইফেক্ট টাচ করবেন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট না থাকলে লাভ নেই। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আসল কাহিনী। একটু নিচের দিকে যান, যাওয়ার পরে আমাকে এমবি শেষ, যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ব্লার, এই ব্লার উপরে টাচ করবেন, সম্পূর্ণ ব্লার হয়ে গেছে, ফুল ভিডিওটা ব্লার। এখন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, লেয়ারে টাচ করে একটু স্ক্রল করবেন, দেন এখান থেকে ভলিউমে টাচ করবেন, ফুল কমায় দিবেন। আবারও আপনাদের এই যে ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন, অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, এই ভিডিওটা আবারও আনবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। এখন ধরে আপনার এটাকে সাইজ মতো বসিয়ে দেন, দেখতে এখন ভালো লাগছে। এই লেয়ারে টাচ করে আপনারা এই রিটাচে টাচ করবেন, ফেসে টাচ করবেন। এমবি শেষ হয়ে গেলে কিন্তু আর আসবে না ভাই, এমবি মনে হয় শেষ, তবুও ট্রাই করে দেখে আসে কি না। আসছে, এমবি আছে। স্মুথে একটু ক্লিক করবেন, ফুল করে দিবেন। দেখুন আমার চেহারা স্মুথ হয়ে গেছে, আগে যত দাগ টাগ ছিল সকল দাগ টাগ চলে গিয়েছে। এখন আমরা এটাকে সকলের শেষে যাওয়ার দরকার নাই, কারণ ওইটা কেটে ফেলছি। এখান থেকে আমরা এই লেয়ারে টাচ করব, সকলের শেষে যাব,
রিডাচ নয়েজ, যত নয়েজ আছে আমার ভিডিওতে সকল নয়েজ কেটে যাবে। এটাতে ক্লিক করব, এটা এনাবল করে দেব। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমার কথাটা আছে, বাইরে যত নয়েজ আছে সকল কিছু মুছে গেছে। এখন আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার পিক অথবা ফটো কিছু দিয়ে দিবেন, দিয়ে দিলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। যেমন আমি একটা ফটো এড করি, যেমন অ্যাড ওভারলেতে টাচ করলাম, এই ফটো অপশনে গেলাম, ধরুন তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলছিলাম আমি, তৌহিদ আফ্রিদির পিকটা নিয়ে সেখানে ধরে টিকমার্ক দিলাম। এটা একটু জুম করে আমি এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম, কম্বোতে ক্লিক করলাম, একটু স্ক্রল করে যে জুমে ক্লিক করলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও। কি সুন্দর করে হয়ে গেছে। আপনার যে জায়গায় ফটোটা প্রয়োজন সেই জায়গায় বসিয়ে দেবেন। ধরুন আমার এই জায়গায় ফটো প্রয়োজন, আমি দিয়ে দিলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার, এই যে এটা হচ্ছে না, যেখানে হবে সেখানে দেব। সম্মান করার মালিকও কিন্তু আল্লাহ। আপনি সম্মান খোঁজার জন্য অনেক মানুষকে পিছে ক্ষতি করেছেন। আপনি আমার কথা শুনে আরেকটা মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু সেম এরকম ভাবে আপনারা কিন্তু এডিটটা করতে পারেন। তারপরে এখান থেকে সেভ করে দিবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। সবার আগে যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে বাড়িয়ে দিলে 1080, 2K 4Kও করতে পারেন। তারপরে এখানে 480pও করতে পারেন। হাই রেজুলেশন 1080p দিয়ে করলে ভালো। দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। একটু সময় নেয় আর কি এক্সপোর্ট হইতে। ঠিক আছে, এটা একটু এক্সপোর্ট হোক, আপনারা দেখেন।